এখানে দেখুন লেখা রয়েছে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার শেষ তারিখ হলো 31শে ডিসেম্বর। এই তারিখের মধ্যে সবাই কিন্তু লিঙ্ক করে নিতে হবে। যারা লিঙ্ক করেননি তাদেরকে অবশ্যই লিঙ্ক করে নিতে হবে, না হলে কিন্তু প্যান কার্ডটা আমার বাতিল হয়ে যাবে। দেখুন আরও কী কী বলা রয়েছে। যারা 1 অক্টোবর 2024-এর আগে আধার কার্ড এনরোলমেন্ট আইডি ব্যবহার করে প্যান কার্ড পেয়ে গেছেন, তাদের এই তারিখের মধ্যে বিনামূল্যে লিঙ্ক করা বাধ্যতামূলক, না হলে 1 জানুয়ারি 2026 থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। মানে এখানে বুঝতে পারছেন, বলে দিয়েছে যদি আপনারা 2024 1 অক্টোবর আগে প্যান কার্ডটি বানিয়ে থাকেন, তাহলে আপনারা বিনামূল্যে লিঙ্ক করতে পারবেন। এবং এখানে দেখুন, নাহলে 1 জানুয়ারি 2026 থেকে আপনার যে প্যান কার্ডটি সেটি নিষ্ক্রিয় হয়ে যাবে। এবং প্যান কার্ড লিঙ্ক করার জন্য এই যাদের 2024-এর আগে প্যান কার্ড হয়েছে তারা বিনামূল্যে করবেন, এবং তাদের পরে যারা রয়েছে তাদেরকে 1000 টাকা করে দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করে নিতে হবে। এবং নিষ্ক্রিয় হলে কী কী অসুবিধা হবে তো চলুন সেটা এখানে বলে দিয়েছে, আপনারা এখানে দেখতে পাবেন। এখানে দেখুন লেখা রয়েছে, ফলে আর্থিক লেনদেন ও কর সংক্রান্ত কাজে সমস্যা হতে পারে যদি প্যান কার্ড আপনার নিষ্ক্রিয় হয়ে যায়, এবং আরও বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। তো প্যান কার্ডটা অবশ্যই আপনাদেরকে লিঙ্ক করে নিতে হবে। তো কীভাবে দেখবেন প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা, তো চলুন সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে আমাদের এগুলো হাজারে চলে আসতে হবে। গুগল হাজারে আসার পর ইনকাম ট্যাক্স লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর ইনকাম ট্যাক্সের যে গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট সেটি আপনাদের সামনে শো করবে। আপনাদেরকে ওইটির উপরে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে লোড নেবে। আপনাদেরকে ওয়েট করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আমাদের একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। আসার পর এখানটাতে দেখুন একটা জায়গাতে লেখা রয়েছে লিঙ্ক আধার স্ট্যাটাস। এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম লোড নেবে। লোড নেওয়ার পর দেখবেন একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখুন পেজটি এরকম। তো পুরো পেজটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে প্যান নাম্বার। আপনার যে প্যান কার্ডের নাম্বারটি সেই নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন লেখা রয়েছে আধার নাম্বার। আপনার যে আধার নাম্বারটি সেটা এখানে বসিয়ে দেবেন। বসে দেওয়ার পর এদিকে অপশন লেখা রয়েছে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস। এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কোনো পেজ শো হয়, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইওর প্যান নাম্বার অলরেডি লিঙ্কেড গিভিং আধার। মানে এখানে বলতে চাইছে আমার প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। যাদের লিঙ্ক নেই তাদের কিন্তু এরকম দেখাবে না। তো আপনারা এভাবে চেক করতে পারবেন আমাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। যাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই তারা দুটো লিঙ্ক করে নেবেন, না হলে পরবর্তীকালে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। তো চলুন আমাদেরকে দেখিয়ে দিই প্যান কার্ড ওপেন করার পাসওয়ার্ড দেবেন কীভাবে জানবেন। আপনাদের যে আধার কার্ড ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি হুবহু এখানে টাইপ করে দেবেন। ধরুন আপনার ডেট অফ বার্থটি এখানে রয়েছে, ধরুন 23/08, তারপর ধরুন লেখা রয়েছে 1988। তো আপনারা এভাবে কীভাবে টাইপ করবেন, পুরো ডেট অফ বার্থটাকে এভাবে টাইপ করবেন। চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানেতে এক্সাম্পলের জন্য। 23/08/1988 পুরো হুবহু লিখে দেবেন। কোনো পেজ দেওয়ার দরকার নেই, দিয়ে এন্টার পাসওয়ার্ড করে দেবেন, তাহলে কিন্তু ওনাদের প্যান কার্ডটি ওপেন হয়ে যাবে। তো যার প্যান কার্ডটি ওপেন করছেন তার আধার কার্ডটা প্রয়োজন হবে। তার আধার কার্ডে যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনাদেরকে হুবহু বসিয়ে দিতে হবে।